এই মুহূর্তে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, ঔষধের গুণগত মান রক্ষায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের জানবেন বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। আমি জয়পুরহাটের একটা ওষুধের দোকানে দাঁড়িয়ে আছি। আমি আপনাকে জানাতে চাই যে জয়পুরহাটের যে 2000 যে ফার্মেসি, এই ফার্মেসির মধ্যে কিন্তু যেগুলো আপনার জয়পুরহাটে কিন্তু আপনার তাপমাত্রা 32 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ওঠানামা করছে। কিন্তু সরকারি যে নীতিমালা, এই নীতিমালায় আপনার যে ওষুধের যে দোকান করতে গেলে যে নীতিমালা প্রয়োজন হয় বা যে নীতিমালা অনুসরণ করতে হয়, বিশেষ করে ছাদ দেওয়া আপনার ওষুধের ছাদ দেওয়া ওষুধের দোকান করতে হবে। ওষুধের দোকানগুলো সেগুলো ফলো না করে দেখা গেল আপনার টিন শেড ঘরেও কিন্তু ওষুধের দোকান দেওয়া হচ্ছে। এতে কিন্তু যে তাপমাত্রা আমাদের জয়পুরহাটে কিন্তু যে তাপমাত্রাটা, এটা কিন্তু আগে কখনো এই তাপমাত্রা দেখা যায়নি। তো এই তাপমাত্রায় দেখা যাচ্ছে যে ওষুধের যে গুণাগুণ এবং এই গুণাগুণ এবং কার্যকারিতা নষ্ট হবে। এবং আমার বিশেষজ্ঞরা যেটা বলেছেন, এবং ঔষধ প্রশাসন থেকেও কিন্তু একটা 30 ডিগ্রি সেলসিয়াসে আপনার যে তাপমাত্রা রাখতে হবে, ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকেও কিন্তু একটা নোটিশ প্রত্যেকটা ঔষধের দোকানে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ঔষধের যে তাপমাত্রা, আমাদের যে জয়পুরহাটের তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু আপনার প্রত্যেকটা ওষুধের এই ছিল আপনার এখানকার যে ঔষধ প্রশাসন অধিদপ্তর, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আমরা যে ওষুধের দোকানদার যেগুলো ফলো করতেছে না, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। এই ছিল আমার কাছে জয়পুরহাট থেকে ওষুধের সংরক্ষণ বিষয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।